অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমানে তার জীবনের এক ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সম্প্রতি ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে তার দ্বিতীয়বারের মতো ব্রেন টিউমার অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। তবে এই পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য। অপারেশনের পর তানিয়া বৃষ্টির শারীরিক অবস্থা বেশ জটিল হয়ে পড়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি নিজেই জানিয়েছেন যে তাকে টানা 11 দিন লাইফ সাপোর্টে এবং আইসিইউতে থাকতে হয়েছিল। সেই সময়টা তার এবং তার পরিবারের জন্য কতটা আতঙ্কের ছিল তা তিনি তার লেখায় ফুটিয়ে তুলেছেন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার মতো এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তিনি। ঘটনার সূত্রপাত গত 15 ফেব্রুয়ারি। তখন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে প্রথমবার তার মস্তিষ্ক থেকে টিউমার অপারেশন করা হয়েছিল। প্রাথমিক অবস্থায় মনে করা হয়েছিল তিনি সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু কিছুদিনের মধ্যেই শারীরিক জটিলতা বাড়তে থাকে। উন্নত এবং নিশ্চিত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত চেন্নাই নিয়ে যাওয়া হয় এবং সেখানেই দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। চেন্নাইয়ের সেই হাসপাতালে তানিয়াকে দেখতে গিয়েছিলেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি অভিনেত্রীদের সাথে দেখা করে ভক্তদের আশ্বস্ত করেছেন যে তানিয়ার অবস্থা এখন আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। তবে ব্রেন অপারেশনের মতো বড় বিষয় হওয়ায় চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়েছে এবং নিয়মিত চেকআপের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তানিয়া বৃষ্টির এই অসুস্থতার খবর সবিজ অঙ্গন এবং তার ভক্তদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করেছেন। সবাই আশা করেছেন খুব শীঘ্রই সুস্থ হয়ে তিনি আবার চিরচেনা হাসিমুখে পর্দায় ফিরবেন।